কেন হঠাৎ করে জগদীপ ধনকর তিনি রেগে গেলেন এবং তিনি ধমক দিলেন। অবশ্যই আপনাদের ইচ্ছে হচ্ছে যে জানবেন আপনারা, কিন্তু আমরা যদি একটু পুরনো সময়ে ফিরে যাই, রাজ্যের রাজ্যপাল থাকাকালীন জগদীপ ধনকরকে আমরা দেখেছিলাম যে এ রাজ্যের তৃণমূল সরকারের সঙ্গে বারবার বাগবিতণ্ডায় তিনি কিন্তু জড়িয়েছিলেন। ফলত আজকেও খুব তাৎপর্যপূর্ণ জায়গা, যেখানে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই মুহূর্তে বিরোধীদের হইহট্টগোলে 1 জুলাই পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে সংসদ, এবং এই মুলতবি হওয়ার পর একে একে আমরা যে বিক্ষোভ দেখতে পেয়েছি, বিরোধীদের সেই বিক্ষোভ, এবং সেই বিক্ষোভে যারা যে ধরনের মন্তব্য করছেন তাকে কেন্দ্র করেই জগদীপ ধনকর তিনি রেগে গেলেন, এবং সেই জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে ঠিক স্পষ্ট সোজা সাপটা তার ধমক ছিল। খুব গুরুত্বপূর্ণ সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানাচ্ছিও, নিট এবং নেট বিতর্ক যখন চলছে, ওয়েলেডেমে যখন বিক্ষোভ প্রদর্শন চলছে, ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে ধরনের তৃণমূলের যারা সাংসদরা ছিলেন তাদের তরফ থেকে যে প্রবল সেই জায়গায় হইহট্টগোলের সঙ্গে সঙ্গে তাদের মন্তব্য, সেই মন্তব্য সামনে আসবার পর জগদীপ ধনকর তিনি নিজে প্রশ্ন তুললেন এবং সেই জায়গায় একজন চেয়ারম্যান হিসেবে তিনি জানান দিলেন তার জায়গা। খুব স্পষ্ট সেই ছবি ধরা পড়লো আজকে। আমরা ইনফ্যাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, আর জগদীপ ধনকর কি বললেন একটু শোনাবার চেষ্টা করি আপনাদেরকে, শুনুন। Honorable members, those of the members who are present in the well, I will be constrained to name the members. I will be constrained to name the members who are present here. Sagarika Ghosh. Is this, have you come to this house, Sagarika Ghosh, for this purpose? Saket, you are virtually becoming a nuisance to yourself. You are virtually becoming a nuisance to yourself. And Mr. Derek O'Brien, you are becoming a director. তৃণমূলের 3 সাংসদকে চরম ভৎসনা আমরা একটুখানি জানাই আপনাদেরকে। তিনি তো বললেন, ইনফ্যাক্ট তিনি যেগুলো খুব স্পষ্ট করে বলবার চেষ্টা করলেন তার মধ্যে 3টি পয়েন্ট আমরা ক্যারি করেছি। তিনি বলছেন সাগরিকা ঘোষ তার নাম নিয়ে, সাগরিকা ঘোষ কি এই আচরণ করবেন বলেই সংসদে প্রশ্ন তুলেছেন তিনি। দ্বিতীয়ত, সাকেত গোখলে নিজেকে উপদ্রব বলে প্রতিপন্ন করছেন। তৃতীয়ত, ডেরেক ওব্রায়েন তো হইহট্টগোলের পান্ডা। এই 3টি বিষয় তিনি স্পষ্ট করে একেবারে সরাসরি তার বক্তব্যের মাধ্যমে তিনি প্রতিফলন করালেন। এখন অবশ্যই এই জায়গায় বিরোধীদের প্রবল হইহট্টগোল এবং 1 জুলাই পর্যন্ত যে সংসদ মুলতবি, এবং এই জায়গাটাতে অবশ্যই আগামী 1 জুলাইয়ের পর গিয়ে বা সেদিন থেকে ছবিটা হয়তো সামনে আসবে আরো কি কি আমরা দেখতে চলেছি।